একটি ওয়্যারলেস স্পিকার কেনার ক্ষেত্রে 1200 থেকে 1300 টাকার প্রাইস রেঞ্জটা হচ্ছে অথবা বাজেট রেঞ্জটা হচ্ছে একটা সুইটেবল বাজেট রেঞ্জ। এই বাজেট রেঞ্জে স্পিকারের ডিমান্ড, টু বি স্পেসিফিক ওয়্যারলেস স্পিকারের ডিমান্ড খুবই বেশি। তাই আমরা 1200 থেকে 1300 টাকার মধ্যে একটা ওয়্যারলেস স্পিকারের খোঁজ করতে থাকি। অ্যান্ড উই গেট দিস ওয়ান ET312 ওয়্যারলেস স্পিকার। এই স্পিকারটা লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স অফার করছে। কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানবো। আচ্ছা, ভিডিও শুরু করার আগে এই স্পিকারটি আমাদের স্টুডিওতে পাঠিয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্স। অ্যাক্টিভ ইলেকট্রনিক্সের ফোন নাম্বার এবং অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সো চেক ইট আউট। অ্যান্ড আমরা কথা না বাড়াই সরাসরি আনবক্সিংয়ে চলে যাই। সো এটা হচ্ছে স্পিকারের বক্সটির প্রেজেন্টেশন বা ডিজাইনটা কিন্তু খুবই নাইস। উপরে খুবই টেক্সচারাইজড প্যাটার্ন আছে বা নাইস একটা ডিজাইন আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এটার ভিতরেও কিছু সুন্দর পিকচার্স বা ডিজাইন দেওয়া আছে। মানুষজন স্পিকারে বা সাউন্ডে গান শুনে নাচানাচি করছে সেটা বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের লুক। ফ্রন্টে আছে ET312 স্পিকারের মডেল নাম্বারটা। পোর্টেবল ওয়্যারলেস স্পিকার এখানে লেখা আছে। ইয়েস, এটা অবভিয়াসলি ওয়্যারলেস। আরও আছে 5 আওয়ার্স অফ প্লে টাইম, মানে 5 ঘন্টা চলবে। স্পিকার ফোন, USB চার্জ, 10 মিটারের অপারেটিং রেঞ্জ, ওয়্যারলেস বা ব্লুটুথ V5.3। বক্সটির ডান সাইডে আরও আছে এনজয় ইয়োর মিউজিক। ইট ইজ এ ব্ল্যাক কালার, একটা টিক চিহ্ন দিয়ে দেওয়া আছে। আর এখানে একটা পিকচার দেওয়া আছে স্পিকারের। সো এখন এটাকে আনবক্স করা যাক বা খোলা যাক। এখানে একটা টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে, এটাকে সাইডে রাখি। বক্সের ভিতরে আর কোনো কিছু আছে? না, বক্সের ভিতরে তেমন কিছুই নাই, এটাকেও সাইডে রাখি। নাও দিস ইজ ব্যাড বয়। ওয়েট মোটামুটি ভালোই ওয়েট আছে। বিল্ড কোয়ালিটির কথা বলে, বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত আর প্রিমিয়াম বলতে 1250 টাকার প্রাইস রেঞ্জে ইটস এ প্রিমিয়াম ডিল। এখানে দুইটা আলাদা আলাদা রোপ আছে এবং এখানে একটা রাবার আছে হাতে হোল্ড করতে ভালো ফিলের জন্য বা কমফোর্টেবল ফিলের জন্য। এখানে খুবই নাইস একটা ফিনিশ আছে বা ফিল আছে। রাইট সাইডটা দেখতে এমন, লেফট সাইডটা দেখতে এমন, আর ব্যাক সাইডটা দেখতে এরকম। কোনো জায়গায় রাখলে যাতে স্টেবল থাকে এর জন্য এক্সট্রা দুইটা গ্রিপার দিয়ে দেওয়া হয়েছে। আর স্পিকারের ডিজাইনটাকে বলা যেতে পারে ম্যাট ফিনিশ, কোনো গ্লসি ফিনিশ না, একবারে ম্যাট ফিনিশ, যার কারণে দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগে। আর স্পিকারের উপরে কিছু বাটনস থাকছে, যেমন পাওয়ার বাটন থাকছে, মিউজিক বাটন থাকছে, লাইটের বাটন থাকছে, USB আছে, মেমোরি কার্ড ইনসার্ট করার জায়গা আছে, টাইপ সি চার্জিং পোর্ট এবং অক্স পোর্ট। এই এরিয়াটা একেবারে রাবার দিয়ে সিল করে দেওয়া আছে, তার মানে হচ্ছে এই স্পিকারটা অনেকটাই ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল লুকসের কথা বলে, লুকস কিন্তু খুবই নাইস। এখন আমরা স্পিকারটাকে ওপেন করে দেখাই। ইটস ওপেন। ড্যাম, এখন কিন্তু খুবই জোস একটা লুক আসছে, তাই না? উপরে ইন্ডিকেট করছে যে আমাদের ব্লুটুথের সাথে কানেক্ট করতে হবে। কিছুক্ষণ পরে আপনাদের এটাতে আমরা মিউজিক প্লে করে দেখাচ্ছি। এখানেও লাইট জ্বলে, এখানেও লাইট জ্বলে। ফ্রন্ট সাইডটা দেখতে দুটা চোখের মতন লাগছে, তাই না? এটা হচ্ছে ওভারঅল লুক। এখন আপনাদেরকে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে সাউন্ড কোয়ালিটি শোনাই যে কেমন। সো এখন আমরা এই ওয়্যারলেস স্পিকারটাকে ব্লুটুথের সাথে কানেক্ট করে দেখাই এবং সাউন্ড কোয়ালিটি চেক আউট করিয়ে দিই। প্রথমে ব্লুটুথে চলে যাব। ET312 পেয়ার
এই যে এটা পেয়ার হয়ে গিয়েছে, এই ব্লু লাইটটা ব্লিঙ্ক করা অফ করে দিয়েছে, তার মানে হচ্ছে কানেক্টেড বা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা একটা মিউজিক প্লে করি। কম্পিটিশন। এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। বেসের কারণে এই জিনিসটা লাফাচ্ছে। সো এটা ছিল সাউন্ড কোয়ালিটি বা মিউজিক কোয়ালিটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে এটা 1250 টাকার মধ্যে ওয়ান অফ দি বেস্ট ওয়্যারলেস স্পিকারই মনে হচ্ছে। আপনারা চাইলে ক্রয় করতে পারেন অথবা কিনতে পারেন। আর গাইস, আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।